রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ কারণে নিউ মার্কেট থেকে মিরপুর সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ থামলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক জানান, এখন পর্যন্ত শিক্ষার্থীরা কয়েক দফা সংঘর্ষে জড়ায়। প্রতিবার পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেছে। এই সময় পুলিশের ওপরও হামলা চালায় ছাত্ররা। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। এ ঘটনায় পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল রাতে ধানমন্ডিতে ঢাকা কলেজের মাশফিয়া নামে এক শিক্ষার্থীকে কে বা কারা হামলা চালিয়ে আহত করে। তিনি ওই সময় কলেজ সংলগ্ন এলাকায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি সোঁটা দিয়ে মাশফিয়াকে বেধড়ক মারধর করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় মাশফিয়াকে উদ্ধার করে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেই ঘটনার জের ধরে আজ দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে যায় এবং তারা কলেজটির গেটে থাকা স্টিলের লোগোটি খুলে নিয়ে আসে। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হয়। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। নিউজ ডেস্ক, UK BD টাইমস।